বিধানসভা নির্বাচনের আগে উত্তপ্ত হয়ে উঠল জগদ্দল এলাকা। দেওয়াল লিখনের সময় আক্রান্ত হলেন এক বিজেপি কর্মী। এমনই অভিযোগ উঠেছে ভাটপাড়া পৌরসভার 35 নম্বর ওয়ার্ডে। বিজেপি সূত্রে জানা যায়, শনিবার রাতে বিজেপি কর্মী সুরজ সাউ সহ কয়েকজন কর্মী নির্বাচনী দেওয়াল লিখনের কাজ করেছিলেন। সেই সময় হঠাৎই কিছু দুষ্কৃতী এসে তাদের ঘিরে ফেলে এবং সুরজ সাউকে বেধড়ক মারধর করে বলে অভিযোগ। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ভাটপাড়া রাজ্য সাধারণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ঘটনার খবর পেয়ে দ্রুত হাসপাতালে পৌঁছান জগদ্দল বিধানসভার কেন্দ্রের বিজেপি প্রার্থী প্রাক্তন পুলিশ কর্তা ডক্টর রাজেশ কুমার। তার সঙ্গে ছিলেন অন্যান্য বিজেপি কর্মীরাও। হাসপাতালে দাঁড়িয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি অভিযোগ করেন, এর আগেও 35 নম্বর ওয়ার্ডের বিজেপি দলীয় কাজ করতে বাধা দেওয়া হয়েছে। বিষয়টি আমি ব্যক্তিগতভাবে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের নগরপালকে জানিয়েছি এবং নির্বাচন কমিশনের কাছেও লিখিত অভিযোগ দায়ের করেছি। বিজেপির দাবি, পরিকল্পিতভাবে তাদের প্রচার কর্মসূচিতে বাধা দেওয়া হচ্ছে। ঘটনাকে কেন্দ্র করে এলাকার উত্তেজনা ছড়িয়েছে। আহত কর্মীরা শারীরিক অবস্থা পর্যবেক্ষণে রেখেছেন চিকিৎসকেরা। যদিও তৃণমূলের দাবি, এই ঘটনার সত্যতা কতটা নিয়ে সন্দেহ রয়েছে। নির্বাচন কমিশন প্রশাসন চালাচ্ছে, কিন্তু মনে হয় নিশ্চিত পরাজয়ের মুখে দাঁড়িয়ে এই অভিযোগ করেছে। বিজেপি প্রার্থীর সাথে কোনো লোক নেই, মানুষ বিজেপিকে বয়কট করেছে। আমি 1200 মাঠ কাছে বসেছিলাম। আমি তো পার্টি করি না, আমি শুধু বিজেপি একটু রং করেছিলাম, ওই জন্য আমাকে মেরেছে। কারা মেরেছে? ওই নাম ডোমা আছে, মুন্না আছে, ওরা আমাকে টেনে নিয়ে গিয়ে আমাকে মেরেছে। আমি কোই পার্টি করি না, কিন্তু আমাকে টেনে নিয়ে গিয়ে মেরেছে। বলছে তুই বিজেপি কেন করছিস? এটা তো আমার দায়িত্ব, আমার ইচ্ছা, আমি কোই পার্টি করতে পারি। হ্যাঁ, তোমার তো জিজ্ঞেস করতে হবে না আমাকে। আমার যা ইচ্ছা করলাম, শুধু রং করলাম, ওই জন্য আমাকে তো মারলো। হ্যাঁ, পার্টি করার কি কই ন্যায় আছে? আমার ইচ্ছা আছে। কত নম্বর ওয়ার্ডে হয়েছে এটা? 35 নম্বর ওয়ার্ড। আমি শুধু রং করেছি না দাদা, ওই জন্য আমাকে মেরেছে। কিন্তু বিজেপি রং কেন করেছিস? সেখানে মারধর করা হয়, কি বলবো? আমরা এটা দেখছি, এরা যখন পুরো জগদ্দলে গ্রাউন্ড হারিয়ে ফেলছে, মানুষ এদের সাথে নেই। এখন এদের কাছে একটাই রাস্তা আছে, কি করে যারা কর্মী কাজ করছে या যায় পাবলিক যারা কিছু অন্য মানে যে কোনোভাবেও এদের সমর্থনে আসছে না, তার জন্যে ভয়ের একটা বাতাবরণ তৈরি করার চেষ্টা হচ্ছে। আজকে আমাদের একজন লোক যখন বল রাইটিং করতে ব্যানার ওখানে লাগাচ্ছিল সুরজ সাউ, তখন ওকে 4 জন লোক, কি মুন্না, ডোমা, পবন, ধনু, এইরকম 4 জন লোক ওখানে এসে ওকে ধরে নিয়ে গিয়ে অন্য সাইডে নিয়ে গেছে। ওর যে গলায় গামছা ছিল, ও গামছা দিয়ে ওকে স্ট্র্যাঙ্গুলেট করে মারার চেষ্টা করেছে। ও বাচ্চার দাদি ওখানে পৌঁছে ওকে হাত জোড় করে যে কোনোভাবে ছাড়িয়েছে, আদারওয়াইজ ওকে ওরা মার্ডারই করে দিত। এবং তারপরে ছেড়ে ওখান থেকে গিয়েছে। আমি পুলিশকেও ফোন করলাম, ওনাকে জানিয়েছি এই ধরনের ক্রিমিনাল অ্যাক্টিভিটি এখানে চলছে, ইমিডিয়েটলি এর উপরে অ্যাকশন করার দরকার আছে। তারপরে আমি ওখানে গেলাম, তখন শুনলাম কি আইসি, এসিপি, অন্য সিনিয়র অফিসাররা ওখানে গিয়েছিল। আমি এটাই চাই কি এই ধরনের যে টেরর ক্রিয়েট করার চেষ্টা করা হচ্ছে জগদ্দলের উপরে, যেই ধরনের অ্যাক্টিভিটি চলছে, ওটা ইমিডিয়েটলি বন্ধ করার দরকার আছে। আজকের এই ঘটনা আমরা ইলেকশন কমিশনের নোটিশেও আনবো, আর যদি পুলিশ কোনো অ্যাকশন নিতে ফেল করে তাহলে এই জিনিসটা আমরা জানাবো। কারণ এখন ইলেকশন কমিশন এই ধরনের কোনো জিনিস হতে দেবে না, এটা আমরা জানি। যারা মারধর করেছে তারা তো এক সপ্তাহ আগে তারা জেল থেকে এসেছে। হ্যাঁ, এটাও হয়েছে। তার 1 মাস আগেও রাফলি মার্চ মাসের মধ্যে আরও একজন কর্মীর উপরেও এই ধরনের হামলা চালিয়েছে। আর যাদেরকে বলছে কি খুঁজে পাচ্ছে না কালুয়া ওর এদেরকে, ওরা কোনো যে অন্য পলিটিক্যাল পার্টি ওনার প্রার্থীর সঙ্গে সঙ্গে ওরা সব জায়গায় প্রচারে ঘুরছে, আর পুলিশ ওদেরকে খুঁজে পাচ্ছে না, যে পুলিশ প্রার্থীর সঙ্গেও ঘুরছে আর পুলিশ ওদের খুঁজেও পাচ্ছে না। এই ধরনের জিনিসটা বিচারিতা চলতে পারবে না। আমরা এই জিনিসটা ইলেকশন কমিশনের নোটিশে আনবো। আমি সিপি ব্যারাকপুর ওনাকে আবার রিকোয়েস্ট করছি, আপনার মাধ্যমেও রিকোয়েস্ট করছি কি নিরপেক্ষভাবে এর মধ্যে অ্যাকশন নেবার প্রয়োজন আছে। না এটা দেখে যারা ক্রিমিনাল আছে তাদেরকে বন্ধ করতে হবে, এই ধরনের অ্যাক্টিভিটি যারা করছে তাদের উপরে কড়া ব্যবস্থা নিতে হবে। জগদ্দলের মধ্যে এই ধরনের আতঙ্কর সৃষ্টি করা যাবে না। না, ওটা হবে, আমাদের পূর্ণ আস্থা আছে ইলেকশন কমিশনের মধ্যে। অফিসাররাও খুব ভালো আছে, আমরা আশা করি ওরা নিরপেক্ষভাবে কাজ করবে। আদারওয়াইজ পুলিশের মধ্যে তো ব্যবস্থা আছে, উপর অব্দি সব অফিসারদেরকে আমরা জানাবো।
অ্যাকশন নেওয়া হবে। এটাই তো হয়ে যাচ্ছে কি বিজেপি করাটা অপরাধ হয়ে যাচ্ছে, বিকজ এদের তো গ্রাউন্ড এরা হারিয়ে ফেলছে। এরা কি করবে? মানুষকে ভয় দেখানো ছাড়া তো এদের কাছে আর কিছু নেই, তো এই জন্যই এরা করছে। কিন্তু মানুষ জবাব দেবে। আগামী দিন নিরাপত্তা কিভাবে দেবেন? নিরাপত্তা হবে, আমরা এদের পাশে দাঁড়িয়ে আছি, এদের সঙ্গে থাকবো, যেখানে অবধি যেতে হবে আমরা যাব, আমরা এদের সঙ্গে আছি। এই ধরনের টেরর কিন্তু চলতে পারে না। পশ্চিমবঙ্গে রুল অফ ল থাকবে, ইলেকশন কমিশন আছে, আইনের শাসন থাকবে, এটা আমরা আশা করছি। এই ধরনের টেরর কেউ ক্রিয়েট করতে পারবে না।